চাকলা গ্রামের ছোট্ট রাস্তায় রাতের নিস্তব্ধতা যেন জীবন্ত হয়ে ওঠে। চারপাশে কেবল চাঁদের হালকা আলো আর ঝিরঝির শব্দ। গ্রামের সবাই তাই হাঁটতে যাওয়া ঠিক নয়। মিলন, এক শহর থেকে ছুটিতে আসা যুবক, গ্রামে নতুন। সে গ্রামের লোকদের কথায় তেমন বিশ্বাসী নয়। একদিন সন্ধ্যার পর সে সিদ্ধান্ত নিল গ্রামের প্রাচীন বটগাছের কাছে যেতে। লোকেরা বলে যে বটগাছের নিচে রাতে কারো ছায়া যেন জীবন্ত হয়ে ওঠে। মিলন হাঁটতে হাঁটতে বটগাছের কাছে পৌঁছালো। বাতাস থমথমে, পাখিদের ডাকও মিলল না। হঠাৎ সে দেখল চাঁদের আলোয় কিছু জানে রাত 10টার পর রাজপুত ছায়া গাছের পাশে নাচছে। প্রথমে সে ভাবল হয়তো তার চোখ ঠকাচ্ছে, কিন্তু ছায়াগুলো ধীরে ধীরে মিলনের দিকে এগোতে লাগলো। সে চেষ্টা করল দ্রুত হাঁটতে, কিন্তু তার পা যেন ভারী কঙ্কালের মতো। ছায়াগুলো এখন আরও কাছাকাছি এবং তারা কোনো শব্দ ছাড়াই চলছিল। মিলন মনে মনে বলল, শুধু ছায়া, ছায়া কিছু না। কিন্তু হঠাৎ তার পেছনে কানে শব্দ এলো, একটি হাহাকার, যেন কেউ বা কিছু তাকে ডাকছে। মিলন দৌড়ালো, গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল। হঠাৎ সে থেমে গেল। সামনে গ্রামের ছোট সেতু। নদীর পাড়ে চাঁদের আলোয় দেখা গেল ছায়াগুলো নদীর জলে মিশে যাচ্ছে। মিলন সেই দৃশ্য দেখে হতবাক। সব ছায়া যেন নদীর সঙ্গে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের বড় মানুষদেরকে মিলন সব বলল। তারা শুধু মাথা কেঁপে বলল, চাকলার বটগাছের ছায়া অনেকেই দেখে, কিন্তু কেউ সত্যিই জানে না তারা কোথায় যায়। মিলন বুঝল গ্রামে সব কিছুই নিজের সীমারেখায় রয়েছে। শহরের মানুষ তার রহস্য উন্মোচন করতে চাইলেও প্রকৃতির কিছু রহস্য চিরকাল অজানা থাকতেই হবে। রাতের সেই ছায়া মিলনের চোখে এখনো ভয়ঙ্কর স্বপ্নে আসে। সে জানে সে চাইলেও আর কখনো সেই বট গাছের পাশে যাবে না।